ঢাকার বাংলা বাজারে অনুষ্ঠিত হলো কবিদের আড্ডা। প্রথা বিরোধী লেখক সংঘ ও কিচিরমিচির শিশু কিশোর সংগঠনের যৌথ আয়োজনে বিকেলে এই অনুষ্ঠান জমে ওঠে কবি সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য সাহিত্য আড্ডা। দেশের বরেণ্য কবিরা একত্রিত হয়ে পরিবেশন করেছেন তাদের স্বরচিত কবিতা এবং অংশ নিয়েছে সাহিত্য আলোচনায়। উদ্বোধক হিসেবে থাকছেন সাবেক বিচারপতি ও কবি আব্দুস সালাম মামুন, কবি মৌসুমী মৌ, মিয়াজি মোহাম্মদ সাইফুল্লাহ সোবহান, কবি ও ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু এবং কবি ফরিদা রানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি ও গবেষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধান আলোচক ছিলেন প্রথা বিরোধী কবি কুমার সুশান্ত সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত কবি, গবেষক, সাংবাদিক ও সাহিত্যসেবীরা। উপস্থাপনায় ছিলেন কবি মাহবুবুর রহমান তুহিন। বর্ষামুখর অপরাহ্নের এই আয়োজনে কবি ও কবিতা প্রেমীদের মিলন মেলা হয়েছে বলেই খুশি আয়োজকরা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার চরম শত্রুকে ক্ষমা করে দিতেন। বিরল দৃষ্টান্ত স্থাপন করে বলতেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তো স্যারের পুরোটা বই পড়েছি, আমি কাব্যগ্রন্থ পড়েছি, ছড়া গ্রন্থ পড়েছি, তিনি শিশুদের নিয়ে লিখেছেন বেশ। তো সেই বই নিয়ে আগামীতে আমার কাজ করার খুব ইচ্ছে আছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে প্রজন্মের জন্য তার লেখা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত পরিশীলিত এবং অনেক সম্ভাবনার কথা, আশার কথা তিনি বলে গিয়েছেন। আমিও কিন্তু স্যারের বই দেখে যখন তিনি আবৃত্তি করছিলেন, আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম, একদম সম্মোহন করে যেমন মানুষকে, যে কবিতায় আমি কোথায় যেন হারিয়ে গেলাম। কি আসলেই কি অনেকে আমরা কিন্তু বলি যে আহা, সেটা যদি আবার পেতাম, সেটা যদি আবার আসতো, এমন কি হয় না? তো স্যারের কবিতা কিন্তু আমাদেরকে সেই স্বপ্ন দেখা তার মধ্যে যে অস্পষ্টতার মধ্যে যে শিকড় অন্তর্নিহিত হয়ে হৃদয় এবং মস্তিষ্কে ভিতরে প্রবুদ্ধ হয়ে বসে আছে, তাকে বুঝতে গেলে আমাদের চলে যেতে হবে এখান থেকে 150 বছর আগে ব্রিটেনের সমাধিতে দার্শনিক কার্ল মার্ক্সের কথায়। তিনি বলেছেন, দার্শনিকরা এ যাবৎকাল জগৎটাকে ব্যাখ্যা করেছে শুধু আসল কথাকে পরিবর্তন করা, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। সেই পরিবর্তনের কথায় আমরা দেখি ভাববাদে, আমরা দেখি বস্তুবাদে, আমরা দেখি দান্দিক বস্তুবাদে। যে কবিতাটা সব কিছু বদলে যাবে, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব মহোদয়, গীতিকার, গবেষক, দার্শনিক, তার এই চিন্তা বিহ্বলতাকে দুর্বিনীত করে স্পষ্ট সত্য সুন্দরের মাধ্যমে ভাববাদী দর্শনে উপস্থাপন করে জগতের এক আপেক্ষিকের স্থায়িত্বকে পরিপূর্ণতা লাভ করে একটি সুন্দর সমাজ ব্যবস্থা চিন্তায় সে বিমত্তে বিশ্বাসী হয়ে প্রস্ফুটিত করেছেন। তার কবিতার দর্শনে বলতে গেলে বলা যায়, বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি, কেন তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চাই। আর মানুষের মুন্ডটা তো ফোটার ফল নয় যে ইচ্ছা করলেই ছেড়ে নেবে। ও নিয়ে ভেবো না, ও বৌধুরের ভাবনা। হাতে যদি কিছু টাকা থাকে কিনে পাঠিও আমার জন্য একটি পাজামা। পায়ে আমার বাদ ধরেছে, ভুলে যেও না স্বামী যার জেলখানায়, তার জন্য সবসময় ফুটতে দিন কাটে। বাতাস আসে বাতাস যায়, একই ঝড়ে একই ডাল দুবার দোলে না। গাছে গাছে পাখির কাগলে জানা মেলে উঠতে চায়, ডালা বন্ধ টান মেরে। কবিতাটা বইয়ের নামের নাম সবকিছু বদলে যাবে, সবকিছু বদলে যাবে। নদী যেমন বাঁকে, সব বদলে যাবে। ঋতুচক্র এবং দিন শেষ হবে। উপরের তারাগুলো এত উজ্জ্বল হয়েছিল, ভোরের আলোয় নিভে যাবে। সবকিছু বদলে যাবে। বাতাস বইবে নীরব মাঠের মধ্য দিয়ে, যেখানে ফুল ফুটে না। গোধূলির বাতাসে গাছগুলো চুপি চুপি বলবে, তাদের পাতা বিক্ষিপ্ত, সমুদ্র দ্বারা বাহিত। সবকিছু বদলে যাবে। পৃথিবী নড়বে, একটি নিরবধি খাঁজ, সঙ্গে ধীরে ধীরে কম্পন। পাহাড় চূর্ণ হবে, উপত্যকা বেড়ে আকাশ সেই উঁচুতে দাঁড়াবে। সবকিছু বদলে যাবে।
আমাদের হৃদয়ে বড় হবে আনন্দ বেদনার মধ্য দিয়ে ভালোবাসার স্নিগ্ধ আভা দিয়ে আমরা যে হাত ধরে রাখি সেই পথগুলি আমরা গ্রহণ করি, ছড়িয়ে পড়বে শরতের জাগরণের মতো। সবকিছু বদলে যাবে এবং আমরা শিখব সবকিছু যেতে দিন, এবার আমাদের পালা, অপেক্ষা করুন। মুখ বিবর্ণ হয় কিন্তু ভালোবাসা নয়। উপরের আকাশে তারা যেমন মিটমিট করে জ্বলছে, তারা জ্বলবে, উজ্জ্বল জ্বলবে। সব কিছু বদলে যাবে, সূর্য অস্ত যাবে, কিন্তু সন্ধ্যার সময় আমরা আমাদের বাড়ি খুঁজে পাবো। যে অন্ধকারের মধ্য দিয়ে একটি ভোর আসবে, নতুন দিনের আলো, পুরাতন প্রত্যাহার। সব কিছু বদলে যাবে সময়ের হাত ধরে, ঠিক এন্টো ছন্দ আর ছড়া। বছর চলে যাবে, ঋতু বাঁকবে, কিন্তু আমরা সরব থাকবো, আমরা আহরণ করব। সব কিছু বদলে যাবে, পৃথিবী বদলে যাবে। ছাই থেকে, ধুলো থেকে আগুন জ্বলবে, যা হারিয়ে গেছে তা থেকে নতুন শিখা জন্মাবে এবং তাদের দীপ্তি আমাদের গণনা শেখাবে। সব কিছু বদলে যাবে, সাগর গর্জন করবে, দূরের তীরের প্রাচীন কাহিনী নিয়ে আমরা তার সীমাহীন গভীরে যাত্রা করব, যেখানে প্রতিশ্রুতি তারপর ঘুম। এই কবিটা অনেক বড়, আমি অল্প একটু করে শোনালাম।